প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের গণিত বইয়ের 19 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। তো দেখো, প্রথমে 4 নাম্বার দিয়ে আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। হ্যাঁ, সঠিক উত্তরের পাশে কি দিতে হবে? টিক চিহ্ন দিতে হবে। 1 নম্বরে কি লেখা আছে? এক অযুত কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে? এক অযুত কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে? তো আমরা যখন একক, দশক, শতক পড়ি তখন অযুত কত নাম্বার ঘরে থাকে দেখো তো। আমরা যদি পড়ি, দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে গুণে ফেলো, 1 2 3 4 5। তাহলে কয় অঙ্ক বিশিষ্ট হবে? 5 অঙ্ক বিশিষ্ট। তো আমরা এখানে টিক চিহ্ন দিয়ে দিই, দেখো 5 অঙ্ক বিশিষ্ট হবে। এবার 2 নম্বরে নিচের কোনটি বৃহত্তম সংখ্যা? এখানে যে 4টা সংখ্যা দেওয়া আছে, এই 4টার মধ্যে কোনটা সব থেকে বড়? বৃহত্তম সংখ্যা বলে সব থেকে বড় বোঝায়। তো আমরা তুলনা করি। হ্যাঁ, তুলনা করলে সহজে বোঝা যায়। দেখো, এটাও 7, এটাও 7, এটাও 7, এটাও 7, তিনটাই কিন্তু সমান। তারপরে দেখো, এটা 8, এটা 8, এটা 9, এটা 9। তাহলে 8 থেকে কিন্তু 9 বড়। 9 বড় না? হ্যাঁ, তার মানে এই দুইটা কিন্তু বাদ। তুলনা করে দেখলাম এই দুইটা ছোট হয়ে যাচ্ছে। তাহলে এখন এই দুইটার মধ্যে দেখবো কে বড় আর কে ছোট। দেখো, এখানে এটা 8 আছে, এখানে 2 আছে। তো এখন 8 ছাড়া 2 ছোট। 8 থেকে কি 2 হচ্ছে ছোট, তার মানে 8 হচ্ছে বড়। তো আমরা হিসাব করে দেখলাম যে এই সংখ্যাটাই সব থেকে বড়। 7982 এই সংখ্যাটাই সব থেকে বড়। তার মানে উত্তর হবে গ। তবে 3 নাম্বার খেয়াল করো। 3 নাম্বারে দেখো, এখানে গোল চিহ্ন দেওয়া আছে আর মাঝে একটা কালো বৃত্ত দেওয়া আছে। হ্যাঁ, মানে রং করা বৃত্ত দেওয়া আছে, কালো রং করা। দেখো, মাঝখানে কালো রং করা বৃত্ত দেওয়া আছে। এখন চিত্রে বাম দিক থেকে গণনা করলে কালো রং করা বৃত্তটির অবস্থান ক্রমবাচক সংখ্যায় কততম? দেখো, আমরা গুনতে থাকি। 1 2, বাম দিক বললে এই দিক থেকে শুরু হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে 14কে আমরা কি বলবো? 14কে বলবো হচ্ছে চতুর্থ না চতুর্দশ? বলবো হচ্ছে চতুর্দশ। ঠিক আছে, তাহলে 14কে আমরা কত বলবো? চতুর্দশ। কালো রং করা বৃত্তটির অবস্থান হচ্ছে চতুর্দশে। এবার 4 নাম্বার খেয়াল করো। এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোকে বড় থেকে ছোট ক্রমে সাজালে নিচের কোন ক্রমটি সঠিক? বড় থেকে ছোট সাজালে। দেখো, আমরা বড় ছোট আগে দেখি। তাহলে প্রথমে কত লেখা আছে? দেখো, 2597। তারপরটা আছে 2579। তো 97 বড়, এটা কিন্তু ছোট। তারপর দেখো 2757 আর 2775। এখন তোমরা কি এভাবে পড়ে বুঝতে পারছো যে কোনটা বড় কোনটা ছোট? হুম দেখো, এখানে সব থেকে ছোট কোনটা খেয়াল করো দিন। সব থেকে ছোট হচ্ছে 2579। এটা কিন্তু সব থেকে ছোট 2579। তারপরে 2597। এখন এই দুইটার মধ্যে বড় হচ্ছে 2775 আর তার থেকে ছোট হচ্ছে 2757। বড় থেকে ছোট সাজালে সবার আগে বসবে এটা, তাই না? দেখো, 2775 লেখা আছে কোনো জায়গায়? দেখো, প্রথমে আছে 2775, তারপরে কোনটা হবে? 2757। 2757 লেখা আছে, তারপরে হবে 2597। 2597, 2579, 2579। তার মানে ক নাম্বারটা সঠিক। এবার 5 নাম্বারটা খেয়াল করো। দেখো, 5 10 15 20 25 30 প্যাটার্নটির নিয়ম হলো। এই প্যাটার্নটি কোন নিয়মে? দেখো, 5 থেকে 10, 10 থেকে 15। যদি আমরা প্যাটার্নটির দিকে লক্ষ্য করি তাহলে 5 5 করে বাড়ছে। বাড়া মানে কি? বৃদ্ধি পাওয়া। তাহলে আমরা দেখি উত্তরে কী দেওয়া আছে, যে প্রতি ক্ষেত্রে 5 বৃদ্ধি, প্রতি ক্ষেত্রে 5 কম, প্রতি ক্ষেত্রে 10 বৃদ্ধি, প্রতি ক্ষেত্রে 10 কম। তার মানে আমরা এখানে উত্তরটা দিতে পারি যে প্রতি ক্ষেত্রে 5 বৃদ্ধি। এটা কিন্তু উত্তর। 6 নম্বরে 7 11, তারপর এখানে খালি ঘর, তারপরে 19 খালি ঘর, তারপর 27। প্যাটার্নটির খালি ঘরের সংখ্যাগুলো কত হবে? খেয়াল করো, 7-এর পরে 11 কত করে বেড়েছে? দেখো, 7-এর পরে 11 গুণ, 7-এর পরে 8 9 10 11 কত বাড়ছে? 4 4 4 করে বাড়ছে।
তার মানে 4 4 করে বাড়াও, 7 4 11, 11 আর 4 হচ্ছে 15 হবে। এটা কত হবে? এটা হবে 15। 15-র পরে 4 দিলে 19 হয়, 19-এর সাথে 4 যোগ করলে 23 হয়। তার মানে উত্তর হচ্ছে 15 23। কোথায় আছে খোঁজো? 15 23, এটা হচ্ছে উত্তর। এবার 5 নাম্বারটা দেখো, খালি ঘর পূরণ করি। এই খালি ঘরগুলো পূরণ করা খুবই সহজ। কিভাবে? দেখো, বলছে সংখ্যাটি 3500.0.5 একক। তাহলে দেখো 1 নম্বরে খালি ঘরে 3505 কিভাবে হলো? দেখো প্রথমে আছে 3000, আমরা 3 লিখলাম, তারপরে হাজারের পরে শতক আছে, 5 আছে, 5 লিখলাম, তারপরে দশক হচ্ছে 0 আছে, 0 লিখলাম, এক হচ্ছে 5 আছে, 5 লিখলাম। ঠিক আছে। এবার 2 নম্বর দেখো, 2 নম্বরে আছে প্রথমে আছে 7000, 1000 আমরা 7 7 লিখে দিলাম, তারপরে 1 হচ্ছে শতক, আমরা 1 লিখে দিলাম, শতকের পরে দশক আছে 4 4 লিখে দিলাম, তারপরে 5 5 লিখে দিলাম। দেখো হয়ে গেল। এবার 3 খেয়াল করো, এখানে দেখো প্রথমে আছে 2000, 2000 তার মানে 2 লিখে দিলাম। দেখো হাজারের পরে দশক আছে, শতক কি লেখা আছে? শতক নেই, যেটা থাকবে না তার জন্য একটা শূন্য নিতে হবে। তারপরে 2 দশক, 2 লিখে দিলাম, শতকের পরে দশক ঠিক আছে, তারপর 7 একক, এখানে 7 লিখে দিলাম। এবার 4 নাম্বার দেখো, 4 নম্বরে বলছে সংখ্যাটি 5006 একক। প্রথমে 5000 আছে, আমরা 5 লিখে দিলাম, তারপরে কিন্তু একক আছে, তাহলে মাঝখানে কি কি নাই? মাঝখানে হাজারের পরে শতক নাই, দশক নাই, দুইটার একটাও নাই। যেগুলা নাই সেগুলোর জন্য শূন্য নিবা। শতকের জন্য 0, দশকের জন্য 0, আর এককে 6 আছে, এখানে 6 লিখে দিলাম। এবার 5 নাম্বার খেয়াল করো, দেখো 5 নম্বরে যে সংখ্যাটা দেয়া আছে, এই সংখ্যাটি হচ্ছে 4 হচ্ছে কি? দেখো একক, দশক, শতক, হাজার, 4000, তার মানে 4000, তারপরে 3 শতক, 7 দশক, 5 একক।